নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি আজ শেয়ার করব, পাকা আমের বড়া। আমরা তালের বড়া খেয়ে থাকি, কলা দিয়ে বড়া খেয়ে থাকি, তবে আজ তোমাদের দেখাবো পাকা আমের বড়া। একদমই মনের মতো করে তৈরি করেছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে। তার জন্য একটা পাকা আম নিয়ে নিয়েছি, আর আমটা এত মিষ্টি ছিল বন্ধুরা। আর এইরকম মিষ্টি হিমসাগর আম দিয়ে যদি তৈরি করা হয় তাহলে কতটা ভালো লাগতে পারে। তো এইরকম একটা মিষ্টি আম প্রথমে কেটে নিয়ে আমের পাল্পটা বের করে নিচ্ছি। তো আমি এইভাবে আমের পাল্পটা বের করছি। দেখো, এরকম একটা সাইড কেটে নিয়ে মাঝে ছুরি দিয়ে এইরকম চৌকো চৌকো করে কেটে চামচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমের পাল্পটা বেরিয়ে আসে। তো পুরো আমের পাল্পটা বের করে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে হাফ কাপেরও একটু কম, মানে কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি চিনি। যেহেতু আমটা বেশ মিষ্টি ছিল তার কারণে চিনির পরিমাণ একটু কমই দিলাম। এবার মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি, এখানে কিন্তু একটুও জল দিইনি। দেখো, ঠিক এরকম ঘনত্বের আমের পাল্পটা তৈরি হয়েছে। এবার একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রে দিয়ে দিচ্ছি এই কাপেরই মাপ করে 1 কাপ ময়দা। আমি এই কাপের মাপ করে সব উপকরণগুলো নেব। প্রথমে 1 কাপ নিয়েছি ময়দা। এবার সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ দিলাম চালের গুঁড়ি। এরই সঙ্গে স্বাদ অনুযায়ী সামান্য লবণ অ্যাড করেছি, আর সামান্য দিয়ে দিলাম মৌরি। মৌরিটা চাইলে নাও দিতে পারো, তবে খেতে বেশ ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম, সেই আমের পাল্পটা। এখানে আমের পাল্পটা সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ হয়েছে। পুরোটা আমের পাল্প আমি দিয়ে দিলাম। এখানে সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ আমের পাল্প অ্যাড করতে হবে। ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যতটা সম্ভব। তো দেখো, মিশিয়ে নেওয়ার পর বেশ শুকনো মনে হচ্ছে, তাই এখানে এবার আমি অ্যাড করে দেব কিছুটা দুধ। জাল করে ঘন করা ছিল সেই দুধ, এখানে আমি 1 কাপ মতো নিয়েছি। সেই 1 কাপ মতো দুধ আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ জাল করে তারপর অ্যাড করছি। চাইলে তোমরা জলও ইউজ করতে পারো, তবে দুধটা দিলে খেতে খুব ভালো হয়। একবারে বেশি দুধ দেওয়া যাবে না বা বেশি জলও দেওয়া যাবে না, কারণ পাতলা হয়ে যেতে পারে। খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা টাইটও হবে না। তো দেখো, এখানে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিলাম। পুরো 1 কাপ দুধই কিন্তু লেগেছে, এর থেকে একটুও বেশি লাগেনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো মোটামুটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর মনে হলো আরও একটু চিনি লাগবে, তার জন্য মিষ্টির জন্য আরও 2 চামচ চিনি অ্যাড করেছি। তবে তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই মিষ্টিটা অ্যাড করবে। তার সঙ্গে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য। এটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। ভালো করে আবারও মিশিয়ে নিলাম। একটু টাইম ধরে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে দেখো, ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট টাইম ধরে। আর এইরকম ঘনত্বটা রয়েছে। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো ঘনত্বটা কেমন রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। চাইলে তোমরা না রেখেও কিন্তু এক্ষুনি বানিয়ে ফেলতে পারো, তবে একটু ঢেকে রাখলে খুব ভালো ফুলবে। তো দেখো, আমি কিন্তু 15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পর ঢাকাটা তুলে হাত দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখো, এইরকম ঘনত্বটা রয়েছে ব্যাটারের, ঠিক এইরকম থাকবে। এতে কিন্তু বড়াগুলো ভীষণই সফট হবে আর বেশ ফুলবেও। এবারে কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ গরমও হয়ে গেছে। আঁচটাকে মিডিয়ামে রেখে এরকম গোল গোল শেপ করে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এক এক করে যতগুলো একবারে দেওয়া যায় দিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু অনবরত মিডিয়ামেই রাখতে হবে। আর এক সাইড যখন ভাজা হয়ে গেছে উল্টে দিলাম।
আর দেখতেই পারছো কতটা ফুলেছে। প্রত্যেকটা কিন্তু ভীষণ ভালো ফুলেছে। আর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি। এইভাবে দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নিতে হবে। তো দেখতেই পারছো কত সুন্দর কালার ধরে গেছে। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, তা সত্ত্বেও এত সুন্দর কালার এসছে। আর এই যে পাকা আমের ফ্লেভার, এর থেকে আর ভালো কিছু হয়ই না। তো দেখো আমি কিন্তু বেশ লালচে রং ধরে ভেজে নামিয়ে নিলাম। এইভাবেই সবগুলো লালচে রং ধরে ভেজে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বাকি যেগুলো রয়েছে সেগুলোও একই রকমভাবে লালচে রং ধরে ভেজে নিয়েছি। তো সবগুলোই বেশ ভালো মতো ভাজা হয়েছে। তো বড়া আমাদের একদম তৈরি। ভীষণ লোভনীয় একটা বড়ার রেসিপি তোমাদের আজ আমি শেয়ার করেছি। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। বড়াগুলো টেস্ট যেমন ভালো হয়েছিল তেমনি নরম হয়েছিল। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সফট হয়েছে। আর রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।